আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিউটিফুল ড্রিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী সম্পর্কে। তো এখন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাওয়া যাক। আপনারা অনেকেই ভাবেন যে ফাইটার ফিশ, মলি ফিশ এবং কাপ্পি ফিশ বা অন্যান্য যারা রঙিন মাছ আছে, আমরা অনেকেই শখের বসে বা পছন্দের লাগার কারণে আমরা দোকান থেকে বা কোনো জায়গায় দেখলে ওটাকে কিনে এনে আমরা রাখি। তো আমাদের চ্যানেলে এ সম্পর্কে আরও ভিডিও রয়েছে, তাদের যত্ন এবং অন্যান্য বিষয়। তো এখন খাবার তৈরির বিষয়ে বলতেছি। তো বা ফাইটার ফিশ বা অন্যান্য ফিশ এদেরকে কেনা খাবার দেওয়াই উচিত হবে, কারণ তাতে প্রোটিন পার্সেন্টেজ একটু বেশি থাকে। এবং ফাইটার ফিশের অন্যান্য ফিশগুলো এগুলো খেতে খেতে অভ্যস্ত, তাই এবং খাওয়াইতে হবে। এখন গাপ্পি এবং মলি, জেব্রা, শকটেল, তারপরে কই ফিশ ইত্যাদি ফিশগুলোকে আমরা আমাদের বাসায় তৈরি খাবার খাওয়াইতে পারি। এর মধ্যে রয়েছে বিভিন্ন পরিমাণ বা বিভিন্ন উপাদান। এগুলোর মধ্যে এখন আমি কিভাবে তৈরি করব এটা বলতেছি, তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এরপর আমরা এই দেখতে পাচ্ছেন বাদাম টুকটুক আমি এখানে ঢেলে দিয়েছি, এর সাথে ডালটা নিচে পড়ে গেছে। তো এখন আমরা এটাকে মিক্স করে নিব। এরপর আমরা ব্লেন্ড করব। দেখাচ্ছি। ভালোভাবে মিক্স করে নেব, তাতে ব্লেন্ড করতে সহযোগিতা হবে। আমার এই পরিমাণে ফিট তো আমি একটু বলে দিচ্ছি, আপনারা দেশি মাছের ফিট কোথায় পেতে পারেন। বাজারে গিয়ে এই দেশি মাছের যেগুলো ফিটের দোকান আছে ওখানে নেবেন, কিন্তু কেজি কত নিতে পারে, আমি 20 টাকা কেজি ধরে নিয়েছি। 30 টাকাও হতে পারে, যেখানে যেমন দাম। সর্বোচ্চ 40 টাকা হবে কেজি এই ফিটটার। এছাড়াও জিরো হয়, জিরোটার একটু দাম বেশি, কারণ ওটা তৈরিতে একটু অনেক পরিশ্রম হয়। তো এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেবেন। তো মিক্স করা শেষ হলে আমি এটাকে ব্লেন্ড করব। এরপরে আমরা ইউজ করব হলো বাদামের প্রচুর পরিমাণে ফ্যাট, প্রোটিন এবং অন্যান্য উপাদান রয়েছে। দেখুন, বাদামগুলোকে একটু ঘামাইয়ে নেবেন আপনারা। ঘামায় নিলে হালকা আছে, খুব মিডিয়াম আছে, 1 মিনিট ঘামায় নেবেন। এর সাথে আমরা নিচ্ছি ডাল আমরা যেটা বলে থাকি। তো এটা আমরা ইউজ করতে পারি। তো আমি অল্প পরিমাণ নিচ্ছি, কিন্তু আমি ফিট দেখছেন অনেক পরিমাণ নিচ্ছি। একটুকে নেওয়া উচিত হবে, তা একটু নিলেই ভালো হবে, না হলে প্রোটিন পার্সেন্টেজ একটু বেশি হয়ে যাবে। অনেকে আবার শুটকি ইউজ করে এটি তৈরিতে, এবং আরও বিভিন্ন ডিমের কুসুমও ইউজ করে, কিন্তু আমি ডিমের কুসুম বলতেছি না, কারণ ডিমের কুসুম দিলে খাবারটি সংরক্ষণ করা খুব কঠিন হয়ে পড়বে। আমাদের প্রতিদিনই রোদে শুকাইতে হবে সেক্ষেত্রে। কিন্তু এটাই দিলে আমরা বয়মের মধ্যে রাখতে পারি, যখন খাওয়ানো লাগবে তখন আমরা বের করে খাওয়াতে পারি। যে কোনো ডাল হতে পারে। আপনারা প্রশ্ন করতে পারেন কী ডাল? না, যে কোনো ডাল, মুসুর ডাল বা অল্প একটু পরিমাণে। অতিরিক্ত নিলে কিন্তু হাই প্রোটিন হবে, তাতে মাছের অতি প্রোটিনে ফ্যাট জমতে পারে, পেটে ক্ষতি হতে পারে, বিভিন্ন রোগ ব্যাধি হতে পারে। বাদামের পরিমাণটা দেখে নিন, অল্প পরিমাণেই নিয়েছি। তো আপনারা এটা ইউজ করতে পারেন। শুটকি ইউজ করতে পারেন আপনারা, কিন্তু অতিরিক্ত প্রোটিন হয়ে যায়। কিন্তু ইউজ করলে আপনাদের অল্প ইউজ করতে হবে, খাওয়ানোর সময় অল্প করে দিতে হবে, এবং পানিটা একটু বেশি নোংরা করবে শুটকি, কারণ শুটকি একটি দুর্গন্ধ টাইপের একটি পদার্থ। তো এটা ইউজ না করাই উচিত হবে। তো এখন এগুলোকে আমাদেরকে ব্লেন্ড করতে হবে ভালো করে। তো এই ব্লেন্ড করাটাও আমি দেখাচ্ছি। ব্লেন্ড করার পর কীভাবে খাইতে দেবে এটাও আমি দেখাবো। তো ভিডিওটা টান না দিয়ে বা না দেখে ভালো করে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের খরচ খুবই কমে যাবে, আর অন্য কিছু কিনে খাওয়াতে হবে না আপনাদের। আবার আমি পরের ভিডিওতে আবার একটি ভিডিও তৈরি করব আমি। তো ওই ভিডিওতে আমরা কি সবজি মাছকে খাওয়াতে পারি এগুলো জানাবো।
কারণ সবজি মাছের কালার এবং সুস্থ এবং গ্রোথে অনেক সাহায্য করে। কিভাবে খাওয়াবো, কি খাওয়াবো জানাবো। এরপর আমরা এই দেখতে পাচ্ছেন বাদাম টুক আমি এখানে ঢেলে দিয়েছি, এর সাথে ডালটা নিচে পড়ে গেছে। তো এখন আমরা এটাকে মিক্স করে নিব, এরপর আমরা ব্লেন্ড করব। দাঁড়ান দেখাচ্ছি। ভালোভাবে মিক্স করে নেব যাতে ব্লেন্ড করতে সহযোগিতা হবে। আমার এই পরিমাণে ফিট তো আমি একটু বলে দিচ্ছি, আপনারা দেশি মাছের ফিট কোথায় পেতে পারেন। বাজারে গিয়ে এই দেশি মাছের যেগুলো ফিটের দোকান আছে ওখানে নেবেন, কিন্তু কেজি কত নিতে পারে, আমি 20 টাকা কেজি ধরে নিয়েছি, 30 টাকাও হতে পারে, যেখানে যেমন দাম, সর্বোচ্চ 40 টাকা হবে কেজি এই ফিটটার। এছাড়াও জিরো হয়, জিরোটার একটু দাম বেশি, কারণ ওটা তৈরিতে একটু অনেক পরিশ্রম হয়। তো এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নেবেন। তো মিক্স করা শেষ হলে আমি এটাকে ব্লেন্ড করব। তো আসসালামু আলাইকুম ভাইয়া, আবার ফিরতেছি। তো আমি তখন ওই ভিডিওটা একটু অফ করে এখন আমি ওই ব্লেন্ডটা এখন আমি রাতে করতেছি, কারণ তখন সময় ছিল না। তখন দেখাচ্ছি, এখন দেখুন আপনারা। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি ওই জিনিসগুলোকে ব্লেন্ডারের সাহায্যে, এই ব্লেন্ডারে। তো ব্লেন্ড করার ক্ষেত্রে একটি কথা মাথায় রাখতে হবে যে এই বস্তুগুলো ব্লেন্ডারের দেখাচ্ছি আমি, ব্লেন্ডারের যেই এই ঘূর্ণিটা রয়েছে, ঘূর্ণির যে একটু উপরে থাকতে হবে, মানে ঘূর্ণিটাকে যা ঢাকা পড়ে, এমন না যে ঘূর্ণির নিচে আছে, তাহলে কিন্তু ব্লেন্ড হবে, কিন্তু অনেকক্ষণ লাগবে আর কম একটু গুঁড়ো হবে। কিছু কিছু গুঁড়ো হবে, আবার কিছু কিছু গুঁড়ো হবে না। সেজন্য একটু মানে এই কালো দাগটা দেখতেছেন, বা অন্যান্য ব্লেন্ডারে যেই মানে যেই ঘূর্ণিটা থাকে ওটাকে ডুবোতে হবে আমাদেরকে, তো ওইভাবে করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটাকে কীরকম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি এই দেখুন আপনারা। তো কীরকম গুঁড়ো করে নিচ্ছি, অতিরিক্ত নিলে কি হবে, মানে ওটা ভেসে থাকবে না আপনাদের ট্যাঙ্কের মধ্যে, ডাইরেক্ট পানির নিচে চলে যাবে, তাহলে মাছ ওটা খেতে পারবে না এবং পচে অ্যামোনিয়া সৃষ্টি করতে পারে। এজন্য একটু মোটা আর অতিরিক্ত গুঁড়ো করলে কি হয়, মাছ এটা খেতে কম পারে, কারণ পানির সাথে মিশে যায় ওটা। এটা থাকলে মাছ একটু চাবাই খায় এবং পানির সাথে মিশতে অনেক দেরি লাগে এবং পচতে একটু দেরি হয়, তার মধ্যেই মাছ খেয়ে ফেলে। তো বুঝতে পারছেন নিশ্চয়ই। আর আপনারা ভাবতে পারেন এটাকে কি আমরা বছরের পর বছর সংরক্ষণ করতে পারি? হ্যাঁ, করতে পারি। এই দেখতে পাচ্ছেন এখানে আমি একটি জার নিয়েছি, এটার মধ্যে আমি এটাকে রাখবো। এই যে এটা ব্লেন্ড করেছি, এটা কিন্তু শুকনো করে নিয়েছি আমি। যদি কাঁচা এটাকে করি বা ভেজা ভাব থাকে, যেমন বাদামটা ওটা কাঁচায় থাকলে কিন্তু এটা নষ্ট হওয়া সম্ভাবনা বেশি থাকবে, ছত্রাক এসে যাবে। সেটা শুকনো থাকতে হবে। তো এই কৌটোটাও শুকনো নিয়েছি। তো এটাকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে প্রতি মাসে একবার হলেও রোদে দিয়ে শুকাতে হবে, তাহলে যদি মানে পানির একটা যদি ভেজা ভাব থাকে ওটাও হয়ে যাবে, তাহলে বছরের পর বছর মানে আপনারা সংরক্ষণ করতে পারেন। দেখুন কতগুলো হয়েছে। তো এগুলো আমি না হলেও আমার মাছকে 1 মাস খাওয়াইতে পারবো। 1 মাসের খাবার হয়ে গেছে, 1 মাস না তারও বেশি হয়ে যাবে, আমার 3-4 মাস হবে, একটু আন্দাজ করে বলতেছি। তারও শর্ট পড়তেও পারে আর বাঁচতেও পারে। তো এখন এটাকে আমি ভরাবো। তো দাঁড়ান দেখাচ্ছি কীভাবে ভরাবো। তো দেখতে পাচ্ছেন আমি খাবারগুলোকে ভরে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অতগুলো খাবার গুঁড়ো করার পর এত কম হয়ে গেছে। তো এটা কম হয়ে যাওয়া স্বাভাবিক, কারণ ফাঁপা ছিল ভিতরে ওই ফিডগুলোর, তো ওজনে ওটা কম ছিল। তো ভাবতেছেন একটু আমার মাছের জন্য কি কম হবে নাকি? না, আমার এই মাছের জন্য আমার যেই কটি মাছ আছে এগুলো দিয়ে আমি না হলেও 1 বছর চালাতে পারবো। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে আমার বাসার কাজ চলতেছিল, এই জন্য আমি সব মাছ বিক্রি করে দিয়েছিলাম, একটি মাছও রাখিনি। শুধু এই কটা মাছ আমি এনেছি কয়েকদিনের জন্য।
ভিডিও বানার জন্য, যাতে আপনাদেরকে কিছু ভিডিও আমি বলতে পারি। তো ঈদের পরে আমি বেটা ফিশ সেট আপ দিব এবং বিভিন্ন এক্সপেন্সিভ গাপ্পি সেট আপ দিব এবং জেব্রা আর কিছু মাছ সেট আপ দিব। তো মেনলি আমি গাপ্পি আর ফাইটার ফিশ নিয়ে কাজ করব, কিন্তু অন্যান্য মাছগুলো আমি মাঝে মাঝে একটু কাজ করব, কারণ আপনাদের ভিডিও আপনাদের যাতে আমি মাছ কীভাবে পালতে হবে, কীরকম, এগুলো সম্পর্কে তথ্য দিতে পারি। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা, সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না, তাহলে এমন এমন ভালো ভালো ভিডিও পেতে আপনারা কখনোই কি বলা যায় কখনোই পিছু থাকবেন না। তো আমি নতুন তো ইউটিউবিং করতেছি, তো আমার একটু ভয় ভয় একটা থাকে। তো আমি আস্তে আস্তে আরও ভিডিও আপলোড করব, একটি ফার্ম দিব সেট আপ। তো ভবিষ্যতে আমাদের বাসার আরও কাজ চলবে, কিন্তু এবার আমি আর বিক্রি করে দিব না আমার সব। তো আমি আমার পাশের বাসার উঠানটা বড় আছে, ওখানে কয়েকদিনের মধ্যে রেখে দেবো। আমাদের মূলত ছাদটা ঢালাই দেওয়া হবে, তো ওখানে ফাইটার ফিশ সেট আপ দিব। ভবিষ্যতে 1 বছরের মতো লাগতে পারে, তাতে আমি নিচের মধ্যে ছোটো করে ফাইটার ফিশ সেট আপ দিব এবং গাপ্পি এবং অন্যান্য মাছ। তো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক দেবেন এবং বেল আইকনগুলো বাজিয়ে রাখবেন।